আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিষ পান করতে হয়নি, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। নির্বাচনে বিজয়ী হওয়া শেষ পর্যন্ত বিষের পেয়ালা স্পর্শ করতে হয়নি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানকে, বরং তিনি হাসতে হাসতে বিজয়ের মালা পরেছেন। কিশোরগঞ্জ ৪, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজার চেয়ে ৭৬,৯০৭ ভোটের বিপুল ব্যবধানে বিজয়ী হন। তিনি ভোট পেয়েছেন ১,৩২,৫৫৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকন পেয়েছেন ৫৫,৬৪৬ ভোট। ২৪-এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন জামাত, শিবির এমনকি আন্দোলনে অংশ নেওয়া বৈষম্য বিরোধী কতিপয় নেতা এ আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মর্যাদায় প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান, আর এ আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করায় তীব্র প্রতিবাদে ফুঁসে ওঠেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তখন থেকে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে তিনি আরও উচ্ছ্বসিত কণ্ঠ হন। তীব্র প্রতিবাদের ক্ষোভ ঝাড়তে গিয়ে তিনি জামাত, শিবির চক্র এমনকি বৈষম্য বিরোধী কতিপয় ছাত্র নেতারাও রোষানলে পড়েন। এমনকি দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই নিজ নির্বাচনী এলাকায় সভা সমাবেশ ও গণসংযোগ চালানোর সময়ও তিনি জামাত, শিবির ও স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যে উচ্চকণ্ঠ ছিলেন। এরকম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দ্বিতীয়টি আর নেই এই বাংলার মাটিতে। তার জ্ঞান ধ্যান শুধু মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে। এরকম জ্ঞানী লোক আরো ১০০ বছরে আসবে কিনা তা সন্দেহ। তার মুক্তিযুদ্ধের জ্ঞান এতটাই বিস্তৃত যে এখনো রাজাকার আলবদররা অ্যাডভোকেট ফজলুর রহমান নাম শুনলে কাঁপে। প্রকাশ্যে জনসভায় ঘোষণা দিয়ে বলেন, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে স্বাধীনতা বিরোধী জামাত, শিবির চক্র পাশ করলে আমি বিষ খাবো। আর এমন বক্তব্য তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই জামাত, শিবিরের অপশক্তিকে হারিয়ে বিজয়ের মালা চিনিয়ে এনেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, যার ফলে এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিষ পান করতে হয়নি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।